হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সকলের সাথে খুব মজার একটা চিকেন চপ শেয়ার করব। আর আমি যেভাবে চিকেন চাপটা বাসায় তৈরি করি সেই চিকেন চাপটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করো। আজকের এই চপটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পেঁয়াজ, 1 চামচ পরিমাণ আদা কুচি আর 3টা রসুনের কোয়া নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, 1 চামচ পরিমাণ জিরা আর 1/2 চামচ পরিমাণ সাদা গোলমরিচ। এখন এগুলোকে খুব ভালো করে একটু পেস্ট করে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, সাথে অল্প একটু টেস্টিং সল্ট। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস আর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারের মধ্যে বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প একটু লবণ। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন মশলাগুলোকে এক সাইডে রেখে আমি একটা মুরগির 2টা বুকের অংশ নিয়ে নিয়েছি। এবার এই বুকের পিসগুলোকে খুব ভালো করে মাঝখান দিয়ে এরকম ছুরির সাহায্যে আমি কেটে নিয়েছি। আর প্রত্যেকটা মাংসের পিসকে এরকম চামচ দিয়ে খুব ভালো করে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। এতে করে মশলাগুলো খুব ভালো করে এর ভিতরে ঢুকে যাবে। আর এখন এই মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর 2টো চিকেন পিসই খুব ভালো করে মশলা দিয়ে মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন 3 থেকে 4 ঘন্টা পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি। এখন এই সবগুলোকে আবার আমি খুব ভালো করে মাংসের গায়ে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মেখে নিলাম। এখন এগুলোকে ভাজার পালা। এখন এই চিকেনগুলোকে ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা চিকেন চাপ আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ চিকেন চাপগুলো দেখতে অনেকটা হার্ট শেপের মতো হয়েছে। এখন প্রায় 10 মিনিট ভাজা হয়ে গেলে এক পাশ আমি সুন্দর করে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। এবার এই পাশটাকেও অল্প আছে 10 মিনিট রান্না করে নিলে আজকের চিকেন চাপটা একেবারে রেডি। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমার কাছে অল্প তেলে এরকম একটু ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে। এখন এই চিকেন চাপটাকে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই হার্ট শেপের চিকেন চাপটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো লাগে। আমার আজকের এই চিকেন চপটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সকলের সাথে শেয়ার করো। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।